সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া দরকার, কিন্তু কোনোভাবেই তাকে রাজি করাতে পারছেন না। কি করবেন তখন? যে তুমি একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ সেটা আমি বুঝতে পারছি, আমার মনে হয় এখানে তোমার প্রফেশনাল হেল্প প্রয়োজন। আপনার পরিবারের কোনো সদস্য কোনো না কোনো মানসিক রোগে ভুগছে। তার আচরণের জন্য তার নিজের ব্যক্তিগত জীবন ব্যাহত হচ্ছে, তার আচরণের জন্য পারিবারিক জীবন ব্যাহত হচ্ছে, আপনারা সাফার করছেন। আপনারা বুঝতে পারছেন তার হয়তো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া দরকার, কিন্তু কোনোভাবেই তাকে রাজি করাতে পারছেন না। কি করবেন তখন? প্রথমেই আপনার পরিবারের সেই সদস্যটির প্রতি সহানুভূতিশীল হন। তাকে বলেন যে আপনি তার কষ্টটা বুঝতে পারছেন, সে মানসিক রোগী, সে সাইকো, এই ধরনের লেবেলিং কখনো করবেন না। তাকে কোনো নেগেটিভ কমেন্ট করবেন না। তাকে বোঝান যে তুমি একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ সেটা আমি বুঝতে পারছি, আমার মনে হয় এখানে তোমার প্রফেশনাল হেল্প প্রয়োজন, আমি তোমাকে নিয়ে যেতে চাই, তুমি কি আমার সাথে যেতে ইচ্ছুক? এইভাবে বলার মাধ্যমে আপনি সেই যে ব্যক্তিটি সাফার করছে তাকে আপনি তার ইচ্ছার প্রাধান্য দিলেন, তাকে আপনি বোঝালেন তার অবস্থান এবং তাকে আপনি চয়েস করতে দিলেন যে তুমি যেতে ইচ্ছুক কিনা। তারপরও যদি সে আগ্রহী না হয় তখন আপনি যেটা করতে পারেন, তাকে আপনি এভাবে বলতে পারেন, তোমার কিছু আচরণের জন্য আমরা কষ্ট পাচ্ছি, আমার মনে হয় যে আমাদের সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া দরকার, তুমি কি আমাদের সাথে যাবে কিনা, যাতে করে আমরা সাইকিয়াট্রিস্টের কাছে বুঝতে পারি যে আমরা কিভাবে আমাদের ফ্যামিলি ডাইনামিক্সটা চেঞ্জ করতে পারি। এই অ্যাপ্রোচটা অনেকাংশেই হেল্প করে। রোগী নিজে সরাসরি না আসলেও তার পরিবারের সদস্যদের সাফারিং কমানোর জন্য তাদেরকে সঙ্গ দিয়ে সে ডাক্তারের কাছে যেতে বেশিরভাগ ক্ষেত্রেই কমফোর্টেবল হয়। এছাড়াও আরেকটা গ্রুপ অফ পেশেন্টস আছে যাদের ইনসাইট থাকে না, অর্থাৎ তারা কোনোভাবেই স্বীকার করতে চান না যে তাদের মানসিক রোগ আছে এবং তারা ওষুধ খেতে চান না। সেই ধরনের রোগীর ক্ষেত্রে আসলে অনেক ক্ষেত্রে যে কোনোভাবেই ডাক্তারের কাছে নিয়ে আসাটা জরুরি, কারণ এই ধরনের রোগীর ক্ষেত্রে যদি একবার চিকিৎসা শুরু করা যায় তখন কিন্তু রোগীর ইনসাইট ফিরে আসে এবং এরপর রোগী ওষুধ খেতে সম্মত হন। তো সেজন্য যদি পরিবারের একাধিক সদস্য মিলে দেখেন যে রোগীর ইনসাইট নেই, রোগীর নিজের রোগ আছে বা ওষুধ খেতে হবে এটা সে স্বীকারই করছে না, তখন তাকে আপনারা অনুনয় বিনয় করে বা অনেক আন্তরিকভাবে রিকোয়েস্ট করে তাকে ডাক্তারের কাছে যে কোনোভাবে নিয়ে আসেন এবং একবার যদি ওষুধ শুরু করাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু রোগীর চিকিৎসাটা ভালোভাবেই কন্টিনিউ করা যায়, কারণ ওষুধ খাওয়ার পর তার ইনসাইট ফিরে আসতে শুরু করে। ধন্যবাদ।